আজ মায়াপুর ইস্কন মন্দিরে আনন্দের সীমা নেই। কেন বলুন তো? কেননা আজ আমার পরম আরাধ্য গুরুদেবের শ্রীলা জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম শুভ আবির্ভাব তিথি। তার জন্য দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী শ্রীধাম মায়াপুরে এসেছে গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি উদযাপন করবার জন্য। প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে, যে স্থানে পার্কিং লট, ঠিক সেই স্থানে কিন্তু এই বিশাল অনুষ্ঠানটি হচ্ছে। এই বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে কিন্তু ১ লক্ষের বেশি ভক্ত একসঙ্গে গুরু মহারাজের প্রোগ্রাম দেখতে পাবে, সেজন্য এই বিশাল প্যান্ডেল করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এবছর ২০২৬ আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে এসেছেন এবং গুরু মহারাজের এই ৭৭তম ব্যাস পূজা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, যাতে বাড়িতে বসে গুরু মহারাজের কৃপা আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভিডিও শুরু করবার আগে আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা এখন এই স্থান থেকে, যে স্থানে প্রোগ্রাম হচ্ছে সেখানে দর্শন করব। মন্দিরের ভিতরে ঢুকে আজ রাধা মাধবকে কিন্তু অপরূপ সাজে সাজিয়েছে, যেটা দেখলে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন। সমস্ত কিছু দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটা কিন্তু একদম ভোরের দৃশ্য। তখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর 8:30টায় এই পরিস্থিতি। আর চলুন সর্বপ্রথম এখন চলে যাব মন্দিরের ভিতর। মন্দিরের ভিতর দর্শনার্থী আজ একটু লেটে হয়েছে, ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর মন্দিরের বাইরে, মানে পঞ্চতত্ত্বের সামনে এই শেডটায়, এখানে কিন্তু প্রচুর ভক্তভিড় জমিয়েছে। মন্দিরের মধ্যে যা ভিড় ছিল তা পাওয়া যাবে না। সেখানে হচ্ছে তাদের জন্য আমি শ্রীধাম মায়াপুরের A to Z সবার আগে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সেই দৃশ্যগুলো সুন্দরভাবে দর্শন করতে পারেন। তবে চলুন এখন আমরা যাব যে স্থানে হচ্ছে এই যে গুরু মহারাজের ব্যাস পূজা প্রোগ্রামটি, সেই স্থানে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি আপনারা যারা মায়াপুরে এসেছেন তাদের কাছে কিন্তু খুব একটি পরিচিত একটি স্থান। এই যে বিশাল মাঠটি, এই মাঠটিতেই কিন্তু আমাদের মায়াপুর ইস্কনের বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে। যেমন ধরুন গৌর পূর্ণিমা, তেমন ধরুন বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যাল, উৎসবগুলি এই স্থানেই হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শেড করে দিয়েছে। এই শেডের নিচে একসঙ্গে অনেক ভক্ত বসে প্রোগ্রাম দেখতে পারবে। আর সব থেকে একটা বড় কথা কি জানেন তো, এই স্থানে এসে একটা জিনিস অনেকেই জানতে পেরেছে, আমাদের যে ভক্তিবিনোদ ঠাকুরের যে জন্মস্থান আমাদের রানাঘাটের কাছে বীরনগর, সেই বীরনগরে হতে চলেছে সুবিশাল এক মন্দির। আপনারা যদি চান সেই মন্দিরের অনুদান সেই স্থানে গিয়ে সরাসরি দিতে পারেন। তাছাড়াও যদি মনে করেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এসে দেবেন, দিতে পারেন। তবে ওই মন্দিরের জন্য হুটহাট করে কেউ আপনার কাছে টাকা চাইলে ইস্কনের যে পাকা রসিদ, এই রসিদ কিন্তু হুটহাট করে এদের হাতে ডোনেশন দেবেন। আপনার ডোনেশনটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা সেই আপনার
শ্রীধাম মায়াপুরে অনেক ভক্তরা আছে তা খুব মানে বিনম্র হয়ে থাকেন। তা অনেক সময় যে কেউ কেউ উদ্ধার করে ডোনেশন উদ্ধার করে হাতে পয়সা দিয়ে দেন, যে ক্ষেত্রে কী হয় বলুন তো, সেই টাকাটা বা সেই অর্থটা সঠিক স্থানে যায় না। তো মায়েদের দেখতে পাচ্ছেন আবেগ এবং মায়েদের বক্তৃতা আসলে সত্যি একটু বেশি বেশি দেখা যায়। সব জায়গায় দেখেছি মানে প্রভুজিদের তুলনায় মায়েদের মানে একটু মানে আসা যাওয়াটা একটু বেশি। দেখতে পাচ্ছেন কত মায়েরা এসেছেন। তো মায়েদের কাছে থাকবে ডোনেশন করবেন না, আপনার ডোনেশন সঠিক জায়গায় যাচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই নজর রাখবেন। এই যে বিশাল প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আর এই সমস্ত স্টেজটা অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন বলুন তো আমাদের সকলের প্রিয় আমাদের গুরু মহারাজ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, তিনি কিন্তু শারীরিক অনেক অসুস্থতা তার কাছে কিন্তু সমস্ত কিছু পাশে ফেলে আমাদের জন্য সেবা কাজ চালিয়ে যাচ্ছে। যেমনটা জানিয়েছেন প্রভুপাদের উত্তরসূরি হিসাবে জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের পাশাপাশি আরও অনেক মহারাজরা রয়েছেন যারা কিন্তু সুন্দরভাবে ইস্কনের এই সেবা কার্য চালিয়ে যাচ্ছে। তার মধ্যে হাতে গোনা কয়েকটা মহারাজের নাম যেমন রয়েছে শ্রীরাম মায়াপুরে জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ রয়েছে, শুভক স্বামী গুরু মহারাজ রয়েছে, গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ রয়েছে, আরও রয়েছে লোকনাথ স্বামী গুরু মহারাজ, রাধানাথ স্বামী গুরু মহারাজ, এরকম অনেক রয়েছে যারা রাত দিন এক হয়ে ইস্কনের হয়ে প্রচার করছে। প্রভুপাদের যে প্রজেক্টগুলো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে আরও সুন্দরভাবে করে। গুরু মহারাজ এই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও তিনি কিন্তু প্রচার কাজ থামাননি। তার অসুস্থতা ডাক্তার এবং গুরু মহারাজের যিনি দেখভাল করেন তিনি প্রতিনিয়ত কিন্তু বলে চলেছেন, মহারাজ আপনাকে এই মুহূর্তে কিন্তু অনেক ঘুমের প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন। মহারাজ তখন উত্তর দিচ্ছে যে আমি তো বৃদ্ধ হচ্ছি, কিন্তু আমার এই জড়শোলটা বৃদ্ধ হচ্ছে, কিন্তু আমার আত্মাটা এখনও কিন্তু ভক্তদের মাঝে যাতে কীভাবে হরিনাম প্রচার করা যায়, চৈতন্য মহাপ্রভুর বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, প্রভুপাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে মানে গুরু মহারাজ কিন্তু যথেষ্ট দায়িত্ব সম্পন্ন। কিন্তু আমরা কি করছি? আমরা তো লাক্সারিয়াস লাইফ লিড করছি, তাই না বলুন? আমরা অনেকেই কি করছি, ইস্কনটাকে জাস্ট একটা ব্র্যান্ড হিসাবে ব্যবহার করছি, তাই নয় কি? কেউ যখন আমাকে বা আপনাকে, জানি না আপনাকে কি জিজ্ঞাসা করে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে, আপনারা কোথাকার ভক্ত? আমরা ইস্কনের ভক্ত। মানে বলার মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে। গুরু মহারাজকে দেখুন, মহারাজদের দেখুন, সিনিয়র ব্রহ্মচারী সিনিয়র সন্ন্যাসীদের দেখুন, দেখে কিছু শিখুন। অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে। আমাদের মনের মধ্যে অনেক কিন্তু দোষ ত্রুটি ভুল মানে অনেক কিছু লুকিয়ে রয়েছে, এখান থেকে আমাদের বেরোতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের তো আমি দর্শন করালাম শ্রীধাম মায়াপুরে মানে ব্যাস পূজা উপলক্ষে প্রায় কয়েক লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা এসেছেন, যে কারণে শ্রীধাম মায়াপুর কিন্তু বেশ রমরমা। এবং আজ কিন্তু ছিল রবিবার, যে কারণে কিন্তু প্রচুর যারা সার্ভিস করে যে সমস্ত ভক্তরা তারা কিন্তু আসতে পেরেছেন। তবে আপনারা যারা আসেননি তারা কিন্তু দুর্ভাগা মনে করবেন না। কেন বলুন তো? আপনি যে ধামে থাকলে বা ধামে আসলেই যে আপনি ধামে সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি গৃহে বসেও যদি ধাম নিয়ে আপনি যদি চিন্তন করেন মানে চিন্তা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মানসিকভাবে ধামে পৌঁছে যেতে পারেন। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, কেননা আমি সাধারণত সনাতন ধর্মের বিভিন্ন পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে সঠিক সময়ে সনাতন ধর্মের সমস্ত উৎসবগুলো আপনারা বাড়িতে বসে পেয়ে যান, কেননা আপনাদের সবার পক্ষে আসা সৌভাগ্য হয়ে ওঠে না। শ্রীধাম মায়াপুরে এই দাস জন্মস্থান, যে কারণেই এই দাস চেষ্টা করে প্রতিনিয়ত আপনাদের দাস আমি সৌরভ, আপনাদের দাস, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, যদিও বা সকলের প্রিয় আমি হয়ে উঠতে পারিনি। আর একটা মানুষ সকলের প্রিয় হবেই এমনটা কোনো কথা নেই। তবে জানেন তো, ভীষণভাবে ভালো লাগে যখন আপনারা শ্রীধাম মায়াপুরে এসে আমার সঙ্গে দেখা হয়। অনেক প্রভুরা অনেক আমার থেকে অনেক সিনিয়র, তারা যখন আমায় এসে বলে,
প্রভুজি খুব ভালো লাগে। তখন কি বলবো তাদের আলিঙ্গন করে, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে এই বিষয়টা, যে আমার যে কোনো একটা ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগে। যাই হোক, আমিও ছোট্ট একটা কাজের মধ্যে যুক্ত আছি। সেই কাজের বাইরে থেকেও আপনাদের চেষ্টা করি সমস্ত প্রোগ্রামগুলো অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় শ্রীধাম মায়াপুর কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীলা জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ৭৭তম আবির্ভাব তিথি উৎসব কি জয়। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, যাতে আমরা আপনাকে দেখাতে পারি শ্রীধাম মায়াপুরের সমস্ত উৎসব। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে